আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমরা গত ক্লাসে শিখেছি ২ হরফ দিয়ে শব্দ গঠন। আজ আমরা শিখব ৩ হরফ দিয়ে শব্দ গঠন। ৩ হরফ এবং ৩ হরফের বেশি হরফ দিয়ে শব্দ গঠন করা। বন্ধুরা, আমরা আগের ক্লাসে দেখেছি সোয়াদের মাথা। এটা হচ্ছে সোয়াদের মাথা। আর এই যে খাড়া যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত লাম। আমি আগের ক্লাসে বলেছি যে লামের পর অন্য কোনো হরফ বা লামের মাথায় এরকম কিছু একটা থাকবে। এই যে দেখুন, এইটা শেষে লাম আছে। দেখেন এখানে পরে অন্য কোনো কিছু না থাকায় লামের সম্পূর্ণ আকৃতি দেয়া হয়েছে। কিন্তু যদি এটা আলিফ হতো, তাহলে কিন্তু এই লামের এই আকৃতির যেটা, এটা থাকতো না। ঠিক আছে? তাই শব্দের শেষে কখ লাম হলে তাহলে তারপরে অন্য কোনো কিছু একটা দিয়ে সেটাকে সমাপ্ত করে দিবে। এটা হলো সোয়াদ, এটা হলো লাম, এটা হলো হা। তাহলে সোয়াদ, লাম, হা। সোয়াদ, লাম, হা। সোয়াদ, লাম, হা। এই মাথাটা হলো এক দাঁতের নিচে এক নক্তা। এটার নাম হলো বা। আর এটা হলো সোয়াদ। দেখুন, এটা আর এটা একই রকম। শব্দের শুরুতে যেরকম, শব্দের মাঝেও প্রায় সেম। এটা হলো লাম। তাহলে বা, সোয়াদ, লাম। এটা হলো খ। এটা ঠিক একই, এটার মতো লাম। তাহলে খ, লাম, সোয়াদ। খ, লাম, সোয়াদ। এটা হলো আইন, এটা হলো নুন। এক দাঁতের উপর এক নক্তা। দেখুন, একটু ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে এক দাঁতের নিচে এক নক্তা বা, এটা হলো এক দাঁতের উপর এক নক্তা নুন। তাহলে আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। এই কাফটাকে কখনো তার নিজস্ব রূপ এভাবে লেখা হয় এবং কখনো এই যে উপরে একদিকে বাঁকা দাগ দিয়ে কাফ লেখা হয়। তাহলে দুইটাকে আমরা ভালো করে চিনে নেই। এটাও কাফ এবং এটাও কাফ। একই জিনিস, এটাও কাফ। দেখুন একই রকম, একই জিনিস। ঠিক আছে? তাহলে আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। এটা হলো লাম, আইন, নুন। লাম, আইন, নুন। এটা হলো ৩ দাঁতের উপর ৩ নক্তা। ৩ দাঁতের উপর ৩ নক্তা হলে শিন, উপরে গোলমাতা ১ নক্তা, ফা। এটা হলো আইন। তাহলে শিন, ফা, আইন। শিন, ফা, আইন। শিন, ফা, আইন। এটার নাম হলো তা। এটা জিম, এটা হলো দাল। তাহলে তা, জিম, দাল। তা, জিম, দাল। এটা হলো ফা। এই যে, এটাও ফা, এটাও ফা। এক দাঁতের উপর ২ নক্তা তা। এটা হলো হা। তাহলে ফা, তা, হা। ফা, তা, হা। এটা হলো এক দাঁতের উপর এক নক্তা নুন, আইন, তা। নুন, আইন, তা। নুন, আইন, তা। এক দাঁতের নিচে ২ নক্তা ইয়া, সোয়াদ, লাম। ইয়া, সোয়াদ, লাম। ইয়া, সোয়াদ, লাম। এটা হলো খ, বা, র। এটা হলো খ, বা, র। এক দাঁতের নিচে এক নক্তা বা। তাহলে খ, বা, র।
এটা হলো কাফ। ৩ দাঁত, কোনো নক্তা নাই, তাহলে সিন। এটা হলো বা। তাহলে কাফ, সিন, বা। কাফ, সিন, বা। কাফ, সিন, বা। ৩ দাঁত, আইন, দাল। তাহলে ৩ দাঁত হলে সিন, আইন, দাল। সিন, আইন, দাল। সিন, আইন, দাল। এক দাঁতের নিচে ২ নক্তা। এখানে ৩ দাঁত, সিন। এটা হলো র। তাহলে ইয়া, সিন, র। ইয়া, সিন, র। এটা হলো নুন, এক দাঁতের উপর ১ নক্তা নুন, গোলমাতার উপর ১ নক্তা ফা। এটা হলো সিন। তাহলে নুন, ফা, সিন। নুন, ফা, সিন। নুন, ফা, সিন। তোয়া, লাম, বা। তোয়া, লাম, বা। মিম, তোয়া, র। মিম, তোয়া, র। মিম, তোয়া, র। হা, বা, তোয়া। হা, বা, তোয়া। হা, বা, তোয়া। আইন, লাম, মিম। আইন, লাম, মিম। আইন, লাম, মিম। বা, আইন, দাল। বা, আইন, দাল। বা, আইন, দাল। শিন, জিম, আইন। শিন, জিম, আইন। শিন, জিম, আইন। কফ, লাম, মিম। কফ, লাম, মিম। আইন, কফ, লাম। আইন, কফ, লাম। আইন, লাম, কফ। আইন, লাম, কফ। আইন, লাম, কফ। হা, লাম, কাফ। হা, লাম, কাফ। হা, লাম, কাফ। সিন, হা, মিম। এই যে মাঝখানে দেখুন, এটা হলো হা। তাহলে সিন, হা, মিম। সিন, হা, মিম। সিন, ফা, হা। সিন, ফা, হা। সিন, ফা, হা। কাফ, নুন, তা। কাফ, নুন, তা। কাফ, নুন, তা। সিন, কাফ, নুন। সিন, কাফ, নুন। সিন, কাফ, নুন। দোয়াদ, হা, কাফ। দোয়াদ, হা, কাফ। দোয়াদ, হা, কাফ। ইয়া, তা, লাম, ওয়াও। ইয়া, তা, লাম, ওয়াও। নুন, আইন, মিম, তা। নুন,
আইন, মিম, তা। বন্ধুরা এগুলো হচ্ছে ৩ হরফের বেশি হরফ। এখানে মূলত ৪ হরফ করে আছে। এগুলা একটু ভালো করে দেখে নেন। আমার সাথে, সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন। আমি প্রতিটাকে ২ বার ৩ বার করে পড়ছি, যাতে আপনারা খুব সহজে পড়তে পারেন এবং মনে রাখতে পারেন। নুন, আইন, মিম, তা। নুন, আইন, মিম, তা। জিম, আইন, লাম, নুন। জিম, আইন, লাম, নুন। জিম, আইন, লাম, নুন। লাম, আইন, লাম, কাফ। লাম, আইন, লাম, কাফ। লাম, আইন, লাম, কাফ। মিম, কফ, ত, আইন। মিম, কফ, ত, আইন। মিম, কফ, ত, আইন। সা, কফ, লাম, তা। সা, কফ, লাম, তা। সা, কফ, লাম, তা। বন্ধুরা আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকুন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।